নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি তারে ধরি ধরি মনে করি সাতকাহন নিয়ে। যখন দিতি মন্দিরে যাচ্ছিল প্রণাম করতে, তো পুলস্তও পেছনে পেছনে চলে এসছে। নিয়ে বলছে, ও আপনি এখানেও চলে এসছেন? মানে রূপ দিতি বলছে। তখন বলছে, হ্যাঁ তুমি যেখানে যেখানে যাব, বলছে দেখুন এমনি আমার পায়ে পায়ে ঘুরবেন না, না বহুত খারাপ হয়ে যাবে। বলছে তুমি যেখানে যেখানে যাব আমি সেখানে যাব, সব সময় তোমাকে আমি তোমাকে আমি এটা প্রমাণ করে ছাড়বো যে তুমি অদ্বিতীয়া, তুমি রূপ নও। তখন বলল, কেন, এটা উল্টোটাও হবে। আপনি কি ভাবছেন কোর্ট অর্ডার দেখিয়ে এই বাড়িতে এসে নিয়ে বহুত বড় মহান কাজ করে নিয়েছেন? আপনিও আমার নজরের মধ্যেই থাকবেন, আপনাকেও আমি নিজের নজরের বন্দিতেই রাখবো। আপনি যেমন আমাকে রাখছেন তেমনি আপনারও। আর এরপর তারপরে যে থাপ্পড় মারবো না, উল্টে একটুও বেচাল দেখি তো উল্টে লটকে দিব। নিয়ে তারপরে বলছে তুমি সে যাই করো, আমি তোমাকে অদ্বিতীয়া প্রমাণ করেই ছাড়বো। তখন বলছে যে শুনুন, আপনি যে গোড়ার মাথায় মেরে জিজির মাথায় মেরেছিলেন, তারপরে আমাকে শক দেবার চেষ্টা, বারবার আমাকে বাইরে, আপনারও কীর্তিকলাপ সব আমি ফাঁস করে দেবো এই বাড়ির লোকের সামনে। হ্যাঁ, আমি হয়তো আপনাকে সচরাচর দেখিনি, কিন্তু আমি খুব ভালো করে জানি যে এগুলো আপনিই করেছেন, আর আপনিও খুব ভালো করে জানেন এগুলো আপনি করেছেন। তা আমি সেগুলো আপনার কীর্তিকলাপগুলো সবারই সামনে ফাঁস করে দেবো। আর শুনুন, আপনি আমার পেছনে ঘুরঘুর না করে, আমার পেছনে কাঠি না করে নিজের গার্লফ্রেন্ডকে খুঁজুন না। এই জন্যেই বুঝতে পারছি ও আপনার জন্যে চায় না, না হলে আমি ওকে দেখতে পাচ্ছি, আপনি কেন দেখতে পাচ্ছেন না? নিশ্চয়ই ও আপনার বিষয়ে কি কিছু এমন জেনেছে, তাই আপনার থেকে পালিয়ে বেড়াচ্ছে। তখন গোরা উপর থেকে বলছে, হে রাম, আবার সব কথা পুলস্তকে কেন বলছে? তখন গোরা তাড়াতাড়ি নেমে এসছে। এদিকে কুন্তলিনী এখন মনে মনে করছে, এই বাবা, এই মেয়েও তাহলে দিদির আত্মাকে দেখেছে। নিয়ে তারপরে বলছে, কি? পুলস্ত বলছে, কি তুমি ইয়েকে দেখেছো? তুমি অদ্বিতীয়াকে দেখেছো? বলছে, হ্যাঁ দেখেছি। বলছে, কোথায় দেখেছো? তো বলছে, রূপ দাঁড়াও না, বলো না এইসব কথা, ছেড়ে দাও। হ্যাঁ, কেন কথা বাড়াচ্ছ? তখন বলছে, কেন কথা বাড়াবো না জিজি, বলো তো? যখন আসবে আমাকে অদ্বিতীয়া বলে চলে যাবে, যে যখন আসছে আমার হাত ধরছে, তো আমাকে ইয়ে করবার চেষ্টা করছে, শক দেবার চেষ্টা করছে, এইগুলো আবার কি? হ্যাঁ, আমি দেখেছি তো। আর নিশ্চয়ই আপনি এমন কিছু করেছেন, সেই জন্য আপনার থেকে পালিয়ে বেড়াচ্ছে আপনার গার্লফ্রেন্ড। আমি দুবার দেখেছি, এই বাড়িতেও দেখেছি, আর দেখেছি মানে বাইরেও দেখেছি। তখন বলছে যে তুমি দেখেছো? বলছে, হ্যাঁ দেখেছি। আর শুনুন, আপনি খুঁজুন, আর তারপরেও যদি আপনি আমার পেছনে কাঠি করতে আসেন না, তো এইবারে ভালো হবে না, বলে দিচ্ছি। হ্যাঁ, নিয়ে আপনার সারা কীর্তিকলাপ বাড়ির লোকের সামনে ফাঁস করে দেবো। এই বলে তো অদিতি মানে রূপ আর ওই অদিতি মানে ওরা গোরা চলে গেল। নিয়ে তখন কুন্তলকে বলছে, কুন্তল এ কি বলছে? তখন কুন্তল বলছে, শুনুন, এটা আমার দিদির আত্মা, ও আমার দিদির আত্মাকে দেখেছে, রূপকে। আমিও দেখেছি একবার। নিয়ে সেই সাপ জড়ান গলায় দাঁড়িয়েছিল সেটা বলল। তখন বলছে, তাই নাকি? পুলস্ত অতটা বিশ্বাস করলো না। নিয়ে বলছে, চলো তো বলছে, চলো তো জেঠিমার কাছে। জেঠিমার কাছে এসছে। হ্যাঁ, জেঠিমাকে বলছে, জেঠিমা ওই মেয়ে তো নয়, তো আপনি এমন কিছু একটা বলুন যেমন ওই মেয়ে প্রমাণ হয়ে যায় সবার সামনে ওই অদ্বিতীয়া, তারপর আমি এই বাড়ি ছেড়ে চলে যাব ওকে নিয়ে। তো বললো, ঠিক আছে, সে আমি প্রমাণ করে দেবো। সে নিয়ে পরের দিন সবাই মিলে মানে মহাপ্রভুর পুজোর আয়োজন করেছে। নিয়ে সবাই পুজো করছে। তখন বলছে, আজকে কিন্তু পুজোতে আমরা রূপের গান শুনতে চাই। রূপ মা, তুই এইখানে বসেই একটা পদ লিখে গান, অভিসারের পদ লিখে আর নিজেই সুর দিয়ে গান শোনাতো, অনেক দিন তোর গান শুনিনি, গোরার মা বলছে। নিয়ে তখন রূপ হয়তো বুঝতে পারলো, গোরাও বুঝতে পারলো যে পরীক্ষা নিচ্ছে। নিয়ে রূপ চুপ করে গেল। বলছে, সে কি? নিয়ে বলছে, হ্যাঁ তুই শোনা। তারপরে রূপ তখন আর কি করবে, নিয়ে রূপ সবাইকে প্রথমে আরতি টারতি দিল, তারপরে এইটা বলল। নিয়ে পরে রূপ বলল, ঠিক আছে, নিয়ে বসলো। তো রূপ তো আগের থেকেই পদ লেখাচ্ছে, সেই মনে আছে তো সবারই দর্শকদের, যে গোরার সঙ্গে চ্যালেঞ্জ করে গোরা বলেছিল আমি আগের রূপকে বেশি ভালো কৃষ্ণ ভক্ত ছিল, পদ লিখতো, তো পদ লেখা প্র্যাকটিস করছিলই। নিয়ে তারপরে বসে বসে পাতা ছিঁড়ছে, মানে ওর মনে আসছে না এত তাড়াতাড়ির মধ্যে কি কেউ লিখতে পারে, কিন্তু ও তো অনেক বুদ্ধিমতী ছিল না অদ্বিতীয়া।
তো সে তো লিখবার চেষ্টা করছেই। আর এদিকে কুন্তলীর মুছে দেখছেন তো তালুই মা পাতা ছিঁড়েই যাচ্ছে ছিঁড়ে যাচ্ছে। তখন আপনি তাড়া দিন। তখন আবার গোরার মা বলছে, কি হলো রূপ, গানটা শোনাও মা। তারপরে রূপ লিখে নিয়ে আর খুব সুন্দর অভিসারের গান ধরলো, আর গোরা তার সঙ্গে মৃদঙ্গ বাজাতে লাগালো। গোরার মাও অবাক, পুলস্ত সবাই অবাক। খুব দারুণ অভিসারের গান, রাধারানীর গান গাইলো। সবাই গানটা শুনে খুব জয় গৌর জয় নিতার, সবাই খুব মানে খুশি হলো। নিয়ে রূপ এসে বলছে যে মম আমি পেরেছি তো। তখন চুপ করে আছে গোরার মা। গোরার মা আর কী করবে, চলে গেল। তখন বলছে যে বৌদি ভাই তুমি খুব ভালো গেয়েছো, সবাই বলতে লাগলো যে খুব ভালো গেয়েছো। আর ইয়েও বললো, গোরাও বললো যে না রূপ তুমি খুব ভালো গেয়েছো। বলছে মম তো বললো না, তুমি কিছু বলো জিজি কেমন গেয়েছি। নিয়ে তারপর বললো, তখন গোরা বলছে কি পুলস্ত এইবারে বিশ্বাস হলো তো নাকি আরও কিছু প্রমাণ লাগবে। নিয়ে পুলস্ত আর ওই হিয়া গেল পেছনে পেছনে, আর তার সঙ্গে সঙ্গে কুন্তলিনী। নিয়ে তারপরে গোরার মা নিজের ঘরে এসে ঢুকে বলছে ছি 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 ছি, এ কী কাণ্ড, এটা আমি কি করলাম, আমি কেন এইসব করতে গেলাম। হ্যাঁ, আর এদিকে রূপ রুমে যখন এলো তখন গোরাকে বলছিল, গোরা বলছে আমি প্রথমে ঘাবড়ে গেছিলাম রূপ, তারপরে দেখলাম না তুমি তো খুব ভালো লিখেছিলে পদগুলো, তার মানে তোমার ভাষা জ্ঞান আছে, তুমি খুব ভালোই লিখতে পারো, সেই জন্যেই আমি তারপরে বুঝে গেলাম যে তুমি পেরে যাবে। তো বলছে জিজি দেখো আমি এত ভালো গান গাইলাম, রূপের মতো লিখলাম, কিন্তু এখনও তুমি আমার থেকে দূরে আছো। তখন গোরা মনে মনে করছে যে এখনও যদি আমি দূরে দূরে থাকি তাহলে তো এই নিজেকেই কনফিডেন্ট থাকবে না যে সে রূপ, আর এই যদি নিজেকেই নিজে সন্দেহ করে তাহলে তো আমি পুলস্তর হাত থেকে একে বাঁচাতে পারবো না, আর কারো হাত থেকে না, এ তো সবারই তো সন্দেহের তালিকায় চলে যাবে। তো একে কনফিডেন্ট দেওয়ার জন্য তারপর ও নিজের রূপের কাছে ক্ষমা চাইলো, তারপর দু হাত পেতে ওকে বুকে টেনে নিল ইয়েকে রূপ মানে দিতিকে। দিতিও খুব খুশি। তারপরে ওদের রোমান্টিক সিন হলো একটু, ভালো লাগলো ওইটা দেখে। দর্শকরা তো এইসব সিনেই চায়, আর দারুণ মানিয়েছে এদেরকে দুজনে, এই জুটিটাকে দারুণ লাগছে। নিয়ে হলো আর গোরার মা বলছে ছি 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 ছি, আমি কি করলাম, আমি সন্দেহ করে খারাপ। তখন পুলস্ত বলছে যে, তখন কুন্তলিনী বলছে তালুই মা আপনি সন্দেহ করে কোনো খারাপ করেননি, গোরাদা আগের থেকে ওকে প্র্যাকটিস করাচ্ছিল, আগের থেকে ওকে রিহার্সাল করাচ্ছিল, তৈরি করছিল। তখন বলছে হ্যাঁ, সঙ্গে সঙ্গে পদ লিখে নিয়ে সুর দিয়াটা আগের থেকে প্র্যাকটিস কী করে করাবে, কেন গোরার মা তো খাতাটা দেখেছিল, খাতাতে আর কিছু ছিল না, তখনই ও বসে বসে লিখলো, সুর দিল। হ্যাঁ, তখন গোরার মায়ের তো সেটা, তখন বলছে যে তখন পুলস্ত আর হিয়াও এসেনি, বলছে না অদিতিয়া খুব বুদ্ধিমতী ছিল, মানে খুব ইন্টেলিজেন্ট, ও একবার যেটা শুনতো চট করে শিখে যেত। ও ছোট থেকে নিজের মায়ের কাছ থেকে কবিতা পড়া শিখতো, ওর মায়ের কাছে কবিতা লেখা শিখতো, ইংলিশ বাংলা কবিতা ও খুব ঝরঝরিয়ে একবার শুনে মুখস্থ করে নিত, ও খুব ইন্টেলিজেন্ট। নিয়ে তারপরে কিন্তু গোরার মা তো জানে যে গোরা তো পদ লিখতে জানে না, লিখতে জানতো তো রূপ, আর এখন অদ্বিতীয়া লিখছে, তো গোরার মা জানে। কিন্তু গোরার মা বলছে আমি বুঝতে পারছি না কে সত্যি কে, বলছে যাও যাও তোমরা এখন যাও তো এখান থেকে, আমাকে একটু একা থাকতে দাও, তোমরা যাও। নিয়ে ওরা চলে গেল। তখন নিয়ে তারপর বলছে কে সত্যি কে মিথ্যে আমি কিছু বুঝতেই পারছি না। হ্যাঁ, নিয়ে তারপর বলছে না যাই দেখ, এই মেয়ে তো অদ্বিতীয়া, এই মেয়ে রূপেই কি, এইটাই মনে সন্দেহ। তারপর বলছে যাই আমি সবাইকে প্রসাদগুলো দিয়ে দিই, এখনও প্রসাদ দেওয়া হয়নি। যখন এসে নিয়ে দাঁড়িয়েছে তখন দেখছে সবাইকে ওই রূপ দিতি প্রসাদ দিচ্ছে, তারপর বলছে দাদুকেই এখনও প্রসাদ দেওয়া হয়নি। তখন বলছে বড় বৌমা, একজন বলছে বড় বউ কোথায় গেল, বলছে কি আর কি চিন্তা, রূপ তো সব সামলেই নিয়েছে, পুজোটাও এত। হ্যাঁ, আর দাদু ভাইও বললো কিন্তু যে দিদিভাই কি সুন্দর পূজা করলো বল, সেদিন সব সামলে নিল, দিদিভাই একদম সব শিখে গেছে। তখন একজন বলছে পাড়া প্রতিবেশী, হ্যাঁ হ্যাঁ এইবারে বড় বৌদির ছুটি, এবার পায়ের উপর পা বসে আরাম করুক, আর বড় বৌদির এখানে কোনো কাজ নেই, সে রূপ তো সব, এই না হলে আমাদের রূপমা, রূপ তো সব সামলে নিয়েছে। তখন গোরার মায়ের ভিতরে ভিতরে ভয় যে আরে ই তো আমার রাজত্বকে একদম হাতিয়াবার চেষ্টা করছে, না না এই বাড়ির সবাই আমার হাতের মুঠোয়, এই বাড়ি আমার পরিচয়, এটাই আমার পরিচয়, আমি তো এই বাড়ি অন্য কারো হাতে যেতে দিব না, আমি তাতে এই মেয়ে এ রূপই হোক, এ রূপ
এই অদ্বিতীয়া হোক বা না হোক, যেই হোক, কিন্তু এই মেয়েকে আমি, এই মেয়ের হাতে আমি সব কিছু যেতে দেব না, একেও আমি রিয়াত করব না, আমার রাস্তায় যে আসবে আমি তাকে ছাড়বো না। গোরার মা নিজের মনে মনে এইটাই করলো। নিয়ে তারপরে গোরার মা চলে গেল। তারপর দেখা গেল ওরা সব খাবার টেবিলে খেতে বসছে। নিয়ে গোরা বলছে যে মা একটা লুচি দাও। তো রূপ ওইখানেই দাঁড়িয়েছিল। নিয়ে লুচিটা দিতে গেছে, তারপর মনে পড়ে গেছে গোরার মা রেগে তাকিয়েছে, তখন বলছে যে মা আমার সামনে ছিল তো আমি ভুলে দিয়ে দিয়েছি। তো গোরা দেখছি ব্যাপারটাকে সামাল দিতে হবে, তখন বলছে মা আমাকে আরও একটা লুচি দাও। নিয়ে গোরার মা আরও দুটো লুচি দিয়ে দিল। তখন ওর ছোটো কাকাটা এসছে, মানে ওই চচিনের বাবা, বলছে আমাকেও দাও। নিয়ে পরে ও এসে বসলো। নিয়ে আজকে তারপর দেখা গেল পুলস্ত নিজের মা বাবাকে নিয়ে, ইয়াকে নিয়ে ও আসছে খাবার টেবিলে নিয়ে। আজ তো এতটাই দেখালো, এবারে দেখা যাক কি করে। এরপর পুলস্তর কি পায় তারা। তবে হ্যাঁ, প্রোমোটাতে দেখলাম যে বললো যে রূপমা তুমি খুব ভালো, মানে ওদের প্রতিবেশীই কেউ, খুব ভালো গান করেছ, আমার ঘরে একটা অনুষ্ঠান আছে, সেটাতে তোমাকে এই নাম গান মানে কীর্তন গান গাইতে যেতে হবে, তোমাকে আমরা পারিশ্রমিকও দেব। তখন বলছে, বলে হ্যাঁ আমি যাব। তারপর বলছে জিজি আমি নিজের ক্যারিয়ার পেয়ে গেছি, এইবারে আমি গান গেয়ে নিজের ক্যারিয়ার সেট করব। তখন মা বলছে, গোরার মা, আমাদের বাড়ির মেয়ে বউরা বাইরের টাকা নিয়ে গান গাইতে যায় না, হ্যাঁ বেরোন আপনারা, ওদেরকে একদম তাড়িয়ে দিল। আর ও বলছে আমি তো গাইবই। এবারে দেখা যাক কি হয়। প্রোমোটা তো আপনারা সবাই দেখেছেন, তবে দারুণ হচ্ছে সিরিয়ালটা। আর আজকে গোরার আর দিতির যে মিলনটা ছিল দারুণ ছিল। হয়তো দিতির কখনো স্মৃতি ফিরে আসলে গোরাকেও ভালোবেসে ফেলবে। আর আমার মনে হয় গোরাও ভালোবাসছে দিতিকে আস্তে আস্তে, ও রূপকে দেখতে পাচ্ছে আস্তে আস্তে। অদ্বিতীয়া হয়তো একটু অন্যরকম রূপর থেকে, রূপ একটু নরম মনের ছিল, এ শক্ত। তবে হ্যাঁ, আমরা দর্শকরা চাইব গোরাও যেমন সমানভাবে অদ্বিতীয়াকে ভালোবাসুক। এইবারে দেখা যাক যে এই পুলস্ত আর কুন্তলিনীর পরের চাল কি হবে। আর মহাপ্রভু কখন তক পর্যন্ত এদেরকে রিয়াত করবেন, মহাপ্রভু কখন পর্যন্ত এদেরকে ছাড়ান দিয়ে যাবেন, সেটাও দেখার। হ্যাঁ, আর এইসবেই। তবে হ্যাঁ, পুলস্ত কুন্তলিনী এদের আসল চেহারাটা কিছুটা সামনে আসুক গোরার মায়ের, হ্যাঁ তবেই ভালো লাগবে সিরিয়ালটা। আর গোরার মা হচ্ছে ওই যে বললাম ক্ষমতার লোভী, তো সেই জন্যই সব কিছু দেখেও না দেখা করে অন্ধ হয়ে আছে। তো গোরার মায়ের চোখটা খোলা দরকার। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আপনারা যদি আমার সাথে সহমত থাকেন তো